সম্পূর্ণ নিরামিষভাবে তোমরাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারো আলু বেগুন ও বড়ি দিয়ে একটা সুন্দর তরকারি। তো আমি কিভাবে রান্না করছি চলো তোমাদেরকে এই পুরো ভিডিওতে দেখাবো। তার আগে বলে রাখি, তোমরা যদি আমার এই ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিও। তো চলো আমি কিভাবে রান্না করছি তোমাদেরকে দেখাই। তো প্রথমেই দেখো এখানে আমি যা যা লাগবে রান্নার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছ আলু রয়েছে বেগুন, বড়ি আর কিছুটা আদা আর কাঁচা লঙ্কা। এরপর দেখো আমি কড়াইও বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এরপরে আমি এক এক করে বড়িগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো এখানে বড়িগুলো সব দিয়ে দিয়েছি, এরপরে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। তো দেখো সমস্ত বড়িগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে আমি তুলে নিয়ে সেই তেলে দিয়ে দেব বেগুনগুলোকেও আমি কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো লবণ হলুদ দিয়ে ভালো করে আমি বেগুনটাকেও ভেজে নিচ্ছি। তোমরা এমনভাবে বানিয়ে দেখতে পারো, খুবই সুন্দর হয় খেতে। সিম্পল রান্না, বেশি সময় লাগে না কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো দেখো এদিকে বেগুনটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। বেগুনটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এরপরে বেগুনটা তুলে নেব। বেগুন ভাজা নামিয়ে সেই বেগুন ভাজার তেলে আমি দিয়ে দেবো কিছুটা গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। তেজপাতা আর গোটা জিরে দিয়ে এরপরে আমি দিয়ে দিলাম এখানে কেটে রাখা আলুগুলো দিয়েও আমি কিন্তু এরপরে কিছুটা লবণ আর হলুদ দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবারও লাল লাল করে ভেজে নেব। তো আলু ভাজাটা বসিয়ে দিয়ে চলো এইদিকে মশলাটা করে নিই। কী মশলা লাগবে তোমাদেরকেও দেখিয়ে দিই। তো দেখো এখানে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, সর্ষে আর কিছুটা লবণ জল দিয়ে ভালো করে মশলাটাকে পেস্ট করে নেব। তো দেখো পেস্ট করা হয়ে গেছে, আর এদিকে কিন্তু খুব সুন্দরভাবে আলুটাও ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা খুব সুন্দরভাবে হয়ে গেছে, এরপরে আমি এখানে দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে খুব সুন্দর করে আবারও সব মিশিয়ে নেব। তো দেখো এখানে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কিছুটা ধনিয়া গুঁড়ো আর দিয়েছি কিছুটা চিনি। লবণ হলুদ যেহেতু দেওয়া ছিল তার জন্য কিন্তু আলাদা করে আর লবণ হলুদ লাগেনি আমার, তোমরা পরিমাণ মতো দিয়ে নেবে। তো দেখো এখানে খুব সুন্দর করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে আসছে। তোমরা কারা কারা এমন পাতলা ঝোল খেতে ভালোবাসো আলু বেগুন বড়ি দিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এখানে খুব সুন্দরভাবে কিন্তু কষা হয়ে গেছে, মশলা থেকেও খুব ভালো মতো তেল ছেড়ে এসছে। এরপর আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো গরম জল দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এরপর দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে এসছে। এরপরে আমি দিয়ে দেবো এখানে ভেজে রাখা বড়ি আর বেগুন আর বড়ি দিয়ে আবারও সব ভালো করে মিশিয়ে নেব। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে দেবো যাতে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, বেগুন আলু আর বড়ি। এরপরে কিছুটা ঘি আর গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের আলু বেগুন বড়ি দিয়ে তরকারি পুরোপুরি রেডি। তোমাদের এই পুরো রান্নার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। টাটা সবাইকে।